আর কখন কি বিপদ চলে আসে সত্যি আমরা কেউ ভাবতেও পারি না। এ হচ্ছে আমার পরিচিত আমার পাশের একটা মেয়ে, ছোটোবেলা থেকে ওকে আমি দেখছি। ভীষণ সাদাসিধে, খুবই ভালো, নর্ম, ভদ্র, কারোর সাথে কখনো ঝোলঝাট কিছু নেই। ছোটো মেয়ে, সবসময় পড়াশুনো নিয়ে এত ব্যস্ত থাকে, আর পড়াশুনোয় খুব ভালো। বাবাও একজন ফার্মাসিস্ট ডক্টর। সব মিলিয়ে মা, দিদি নার্সিং পড়ছে, আর ও হচ্ছে মেজো মেয়ে। ভীষণ ভালো পড়াশোনায়, কখনো ওকে ডাক দিতে হয়নি যে তুই পড়তে হয় বা কিছু। আর ওদের বাড়িতে ওর একমাত্র চুল ছিল। আর আমি কাউকে দেখিনি যে ওদের বাড়িতে কারো এত চুল হতে। আর ওর মাকে দেখতাম ছোটোবেলা থেকে হেলথ কনসিয়াস। কখনো হচ্ছে কি ওরা কোনো দিন এমন কোনো খাবার খেত না যাতে তাদের শরীর খারাপ। কখনো দেখিনি ওদের বাড়িতে সর্দি, কাশি, হাঁচি কিছুই হতে দেখিনি। কিন্তু দেখুন, ভেতর মেয়েটা উপর দিয়ে ভালো, ভেতর দিয়ে কত বড় একটা শরীর খারাপ হয়ে গেল। মেয়েটার এত শরীর খারাপ হয়েছে যে ডক্টর ওকে এত ওষুধ দিয়েছে যে ওর চুলগুলোই উঠতে বসতে লাগলো। তো আমাকে ওর মা ডাকলো, আমি চুলটা কাটতে গেলাম, ছাড়তেই পারলাম না কোনো মতে, এত জট বেঁধেছে। যার চুলের জন্য আমি এত গর্ব করতাম আর সবসময় বলতাম, আর অ্যাকচুয়ালি আমার হিংসা হতো, তোর এত বড় চুল কী করে হয়ে যায় রে কয়দিন পর পর। আজ দেখুন আমি তার চুল কেটে দিচ্ছি, মনে হচ্ছে না কোথাও একটা হিংসের অবসান ঘটাচ্ছি। এত সুন্দর চুল, মেয়েটার এইটুখানি বয়স, এই মাধ্যমিক দিয়েছে সবে, তার মধ্যে তার কি কত অসুখে ধরে গেল, কত শরীর খারাপ হয়ে গেল মেয়েটার। এতে এত ওষুধের ডোজ ছিল যে ওর চুলগুলোকে বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তা ওর মার পারছিল না, বললো যে তুই একটু কেটে দে। তা আমি ওখানে গিয়ে একটুখানি কেটে দিলাম। কিন্তু সত্যি কথা বলছি, এতটা খারাপ লাগছে মেয়েটা চুলটাকে কাটা দেখে, কারণ আমি নিজেই কাটছিলাম আর খুব খারাপ লাগছিলো। কী পরিমাণ মোটা দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি মানুষের কখন কোন বিপদ চলে আসে, কখন কি হয় কেউ কল্পনাও করতে পারছে না। দেখুন কত বড় চুল, পুরো জট খেয়ে গেছে, খুলতেই পারছিলাম না কোনো মতে। নিজের কাছে এত খারাপ লাগছিল। এত সুন্দর একটা মেয়ে, পড়াশুনোয় কি ভালো। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে কখনো দেখিইনি ওর মাকে ওর জন্য চেঁচামেচি করতে যে তুই পড়তে বস বা কিছু। নিজের মতোই। আজকে দেখুন কতটা ছোট করে ফেললাম ওর চুলটাকে, কি খারাপ লাগছে বলুন।